25শে জুনে সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনার পর এবার আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার রেশ এখনো রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই মনোজিৎ মিশ্র সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আর তারপর এবার আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে হরিদেবপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। এবার ধর্ষণের অভিযোগ উঠল আইআইএম জোকার বয়েজ হোস্টেলে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করলো হরিদেবপুর থানার পুলিশ। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আপনারা প্রত্যেকে জানেন। একেবারে আইন কলেজের মধ্যে যেভাবে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার অভিযোগ ওঠে এবং তারপরে একেবারে ওই কলেজেই যিনি প্রাক্তন টিএমসিপি নেতা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন সেই মনোজিৎ মিশ্র সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয় এবং এই ঘটনার পর কলেজে কলেজে দাদাগিরির ছবি একেবারে স্পষ্ট হয়ে আসে। টিএমসিপি নেতারা কোথাও স্থায়ী কোথাও অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন সেই ছবি আমরা আপনাদের প্রত্যেক দিন দেখিয়েছি শহর থেকে গ্রামে। আর এবার ফের ধর্ষণের অভিযোগ উঠল একেবারে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। আইআইএম জোকার বয়েজ হোস্টেল, সেখানে ধর্ষণের অভিযোগ উঠেছে। দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। পার্থ, বিস্তারিত জানতে চাইবো। একেবারে দেখো, এবং আইআইএম জোকার বয়েজ হোস্টেলে এবারে ধর্ষণের অভিযোগ উঠছে এবং সেই অভিযোগ উঠছে ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার বিরুদ্ধে। এবং যে বিষয় ইতিমধ্যে আমরা হরিদেবপুর থানায় রয়েছি, ওই ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তোমাকে বলবো যে বিষয় এখনও পর্যন্ত জানা যাচ্ছে সেটি হচ্ছে যে নির্যাতিতা যেমনটা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে তাকে হচ্ছে এই দ্বিতীয় বর্ষের পড়ুয়া ক্যাম্পাসিংয়ের জন্য ডেকেছিল এবং তার জন্য তিনি যখন যান একেবারে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যখন গেট থেকে তিনি প্রবেশ করেন ভেতর দিকে তখন যে ভিজিটার যে বুক রয়েছে সেখানে সই করতে দেয়নি এবং তারপরে ক্যাম্পাসিংয়ের জন্য যখন ভেতরে ডাকে এবং একটি কাজ আছে বলে অছিলায় তাকে বয়েজ হোস্টেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপরে তাকে খাবার খেতে দেওয়া হয়, পিৎজা এবং কিছু পানীয় জল দেওয়া হয়। তারপরে নির্যাতিতার অভিযোগ তিনি কিন্তু আচ্ছন্ন হয়ে পড়েন। এর পরবর্তীকালে নির্যাতিতাকে ওপরে কিন্তু একেবারে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়। তিনি বাধা দেন তখন ওনাকে মারধর পর্যন্ত করা হয়। তার পরবর্তীকালে তিনি জানাচ্ছেন যে বিষয়টা অভিযোগে যে তিনি সম্পূর্ণভাবে আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন। তার যখন জ্ঞান ফেরে তিনি দেখতে পান যে তিনি সে বয়েজ হোস্টেলের মধ্যেই পড়ে রয়েছে এবং তখনই প্রথমে ঠাকুরপুকুর থানায় পৌঁছে যায় এবং ঠাকুরপুকুর থানায় পৌঁছাবার পরবর্তীকালে যে পুলিশ যেহেতু জানায় যে আইআইএম জোকা সেটি হরিদেবপুর থানার অধীনে পড়ে, পুলিশের সঙ্গে কথা বলার পরবর্তীকালে অভিযোগকারিণী তিনি হরিদেবপুর থানায় আসে অভিযোগ দায়ের করে এবং গতকাল গভীর রাত্রে যখন রাত্রিবেলা অভিযোগ পাওয়ার পরে পুলিশ জানাচ্ছে তারা কিন্তু যে আইআইএম জোকার কর্তৃপক্ষের সঙ্গে প্রথমে কথা বলেন এবং তার পরবর্তীকালে হস্টেলের মধ্যে তারা যান। কলেজের মধ্যে সেই যাওয়ার পরবর্তীকালে সেখান থেকে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করেন এবং দ্বিতীয় বর্ষের এই যে পড়ুয়া তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তেমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ একেবারে কসবা ল কলেজের ঘটনা তুমি দেখেছিলে এবং সেই ল কলেজের ঘটনার পরবর্তীকালে রেশ কাটতে না কাটতে এবারে আইআইএম জোকাতে বয়েজ হোস্টেলের মধ্যে এক ধর্ষণের অভিযোগ উঠল এবং অভিযোগ উঠল দ্বিতীয় বর্ষের পড়ুয়ার বিরুদ্ধে। অনেকগুলি প্রশ্ন কিন্তু এখানে উঠছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কীভাবে এটা সম্ভব হলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে, যে এই রকম নিরাপত্তায় কোন জায়গায় ফাঁক ফোকর থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং এখনও পর্যন্ত পুলিশ জানাচ্ছে তারা সমস্ত দিক খতিয়ে দেখছে। অভিযোগ পাওয়ার পর দ্বিতীয় বর্ষের এই পড়ুয়াকে তারা গ্রেপ্তার করেছে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা ঘটেছে জুন মাসের 25 তারিখ, 26 তারিখ অভিযোগ দায়ের হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ মোট 4 জন। আর সেই ঘটনার পর এখনো 1 মাসও কাটেনি। দেখুন আইআইএম জোকার বয়েজ হোস্টেল যেখানে ধর্ষণের অভিযোগ উঠেছে দ্বিতীয় বর্ষের একজন ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে এই অভিযোগ, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা তিনি অভিযোগ করছেন তাকে ক্যাম্পাসিং এর নাম করে হোস্টেলে ডেকে পাঠানো হয় এবং এমনকি তাকে এন্ট্রিতে নামও লিখতে দেওয়া হয়নি, কিছু খাইয়ে তাকে আচ্ছন্ন করে ফেলা হয় এবং তারপর তার উপরে অত্যাচার চলে, এমনকি মারধরও করা হয় বলে তিনি অভিযোগ করেছেন। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এখানেই জানতে চাইবো যে সাউথ ক্যালকাটা ল কলেজের ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। কলেজ আওয়ার্সের অনেক পরে কিন্তু সন্ধ্যের রাতের অন্ধকারে সুযোগ নিয়ে অপরাধীরা তারা এই নারকীয় কাজ ঘটিয়েছিল। এক্ষেত্রে এখনো পর্যন্ত কবেকার ঘটনা, কখন ঘটে নির্দিষ্ট করে কি কিছু জানা যাচ্ছে?
দেখো একেবারে প্রাথমিকভাবে যে বিষয় উঠে এসেছে সেটি হচ্ছে গতকালকেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। গতকালকেই কিন্তু এই যে ঘটনাটি সেটা পুলিশ জানতে পেরেছে এবং সেক্ষেত্রে পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর পুলিশ জানাচ্ছে যে বিষয়টা তারা বয়েজ হস্টেলে যান, সেখান থেকে বেশ কিছু নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে যা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং রাত্রেবেলায় হরিদেবপুর থানা পুলিশ সেখানে যায় এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। গতকালকে হরিদেবপুর থানা পুলিশের কাছে এই অভিযোগটি আসে এবং সেই অভিযোগে মারাত্মক অভিযোগ উঠছে। এবারে একবার বয়েজ হস্টেলের মধ্যে নির্যাতিতা যেটা অভিযোগ, তাকে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠছে এবং এক্ষেত্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কী ছিল সেটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন। কারণ এই যে আইআইএম জোকা সেখানে প্রচুর সংখ্যার নিরাপত্তা রক্ষী সেখানে উপস্থিত হয়েছে। এমনকি নির্যাতিতা অভিযোগ করেছেন যে তিনি যখন ক্যাম্পাসিংয়ের জন্য তাকে ডাকা হয়েছিল তার পরবর্তীকালে তিনি যখন ভেতরে প্রবেশ করছেন তখন যে ভিজিটার বুক রয়েছে সেখানেও তাকে সই করতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে তিনি বলেছেন পুলিশের কাছে, যেটা পুলিশ জানতে পারছে যে প্রথম দিকে তার এই বিষয়ে কিছু সন্দেহ হয়েছিল কিন্তু কোনো কিছু বুঝতে পারেননি, কারণ কর্মসূত্রে তার এই দ্বিতীয় বর্ষে পড়ুয়ার সঙ্গে তার আলাপ হয়েছিল। কিন্তু তাকে যখন অচিলায় একেবারে ক্যাম্পাসিংয়ের জন্য সে গেলেও তাকে যখন একেবারে কাউন্সেলিংয়ের জন্য তাকে ডাকা হচ্ছিল যখন, তারপরে তিনি যখন যান এবং সেইটার পরবর্তীকালে সেই কাউন্সেলিংয়ের যে জায়গা সেখানে না নিয়ে গিয়ে তাকে বলা হয় যে এটি কাজ আছে, তাকে বলা হয় যে হস্টেলের মধ্যে যে বয়েজ হস্টেল সেখানে কিছুক্ষণের জন্য যাওয়ার জন্য। এবং তারপরেই কিন্তু জানাচ্ছেন যে বিষয়টা সেটা হচ্ছে যখন বয়েজ হস্টেলে যান তখন তাকে খাবার খেতে দেওয়া হয়, পিৎজা এবং পানীয় খেতে দেওয়া হয়, তখনই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন এবং তাকে জোর করা হয়, তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং যখন জ্ঞান ফেরেন দেখতে পান যে বয়েজ হস্টেলের মধ্যে তিনি পড়ে রয়েছেন এবং ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তোমাকে আবারও বলবো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে একজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার পিছনে আর কি রয়েছে সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন বর্তমানে হরিদেবপুর থানা তদন্তকারী আধিকারিকরা। একেবারেই পার্থ, ধন্যবাদ। অর্থাৎ নিরাপত্তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা, ছাত্রছাত্রীরা তারা কতটা নিরাপদ সেই নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে আইআইএম জোকার এই ঘটনায়।